আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান জেসিএক্স ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আমরা আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর কুল্লু। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তিনি আল্লাহ পাকের ইবাদত করতে পারেন। তাই আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে কামনা করছে, দোয়া করছে, ওগো করিম মেহেরবানি করে মাহে রমজানের শেষ পর্যন্ত সহি সুস্থ সাথে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। ঠিক রমজান মাসে রোজার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, যা অন্য কোনো মাসে পড়া হয় না, শুধু মাহে রমজানে পড়া হয়। মাহে রমজানে একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান। সুন্নতে মুআক্কাদা কোরআনে কারীমের খতম করা হয়, সেটা আরেক সুন্নাহ। জামাতে নামাজ পড়া হয় আরেক সুন্নাহ। 3 সুন্নাহ তারাবির নামাজের মধ্যে একসাথে জমা হয়। আজকে আমরা তারাবির নামাজের বিধান নিয়ে শুনবো। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি মাহমুদ জাকির, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিয়া কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, বনশ্রী, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, গত রাতে তারাবি দিয়ে আমাদের মাহে রমজান শুরু হয়েছে। আমরা তারাবি নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আপনার কাছে আমরা তারাবির নামাজের মৌলিক কথাগুলো শুনবো। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বছর ঘুরে আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের এক রমজান আমাদেরকে পাইয়ে দিয়েছেন। রমজান মাসে অনেকগুলো আমল আল্লাহ তাআলা আমাদের উপর কোনোটা ফরজ কোনোটা সুন্নাত করেছেন। রমজানে যেমন 1 মাস সিয়াম সাধন করা, এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন বিশেষ এক দয়া রহমত। এই মাসে আমল অনেক গুণ সওয়াব বেশি লাভ হয়, 70 গুণ সওয়াব লাভ হয় একটা নফলে, একটা ফরজে। একটা নফল ইবাদত করলে একটা ফরজ তুল্য সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। তো রমজানে যেমন রোজা আছে তেমনই তারাবি আছে। 30টা বা 29টা রোজা হয়ে থাকে, ঠিক এই পরিমাণ তারাবি হয়ে থাকে। আগের দিন থেকে তারাবি শুরু। আজকে আমরা প্রথম রোজা পালন করতেছি। গত রাতে আমরা তারাবি পড়েছি, আজকে রোজার যেটা। তো এইভাবে তারাবি নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। 4 ইমাম, সকল ইমাম, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, প্রত্যেকে এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। আর যদি রাকাতের বিষয়টা বলি, যে তারাবি নামাজ কয় রাকাত, তাহলে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলেছেন 20 রাকাত। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই 3 জনই বলেছেন 20 রাকাত। আর ইমাম মালিক 33 রাকাতের কথা বলেছেন। 33 হয়তো ব্যাখ্যা যদি আমরা করি, বেতের বাদ দিলে 30 হয়, এটা ইমাম মালিক বলেছেন 20। আর বাকি 3 জনে 20-এর কথা বলেছেন, এর কমের কথা বলেন নাই। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে মুসান্নাবে আবি শাইবার মধ্যে স্পষ্টত হাদিস রয়েছে, যে উমর রাদিয়াল্লাহু আনহু, যে হাদিসের মধ্যে এসেছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিত্র, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 20 রাকাত নামাজ পড়েছেন এবং বিতরের নামাজ পড়েছেন। বিতরকে যখন সংযুক্ত এখানে করেছেন, সুতরাং বিতর এর আগে তারাবির নামাজটাকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে মানে শুরুতে নামাজ পড়েছেন, জামাত বদ্ধ হয়ে পড়েছিলেন। তা আপনি জানেন যে একটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা আমলকে একেবারে ধারাবাহিকভাবে কন্টিনিউ করে যান, কোনো সময় বন্ধ না করেন, তাহলে সেটা ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য ওয়াজিব তরক করা উম্মতের জন্য অনেক ক্ষতি, অনেক গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতই বলছে, তোমাদের উপর ফরজ আবশ্যক হয়ে যাবে, এই আশঙ্কা আমি নিজে জামাত করছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়ছেন এবং সাহাবাদেরকে বলছেন পড়ো, তারা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে পড়েছেন। এরকম আছে শুরুতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে দেখা গেছে এটা একেবারে জামাতবদ্ধ হয়ে মসজিদে নববীতে 20 রাকাত নামাজ পড়েছে। উবাই ইবনে কাবকে উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছিলেন যে আইয়ুসাল্লি বিন নাস, তখন তিনি 20 রাকাত নামাজ পড়িয়েছেন। জামাত বন্ধ হয়ে পড়তেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন, নি'মাল বিদআতু হাযিহি, কত চমৎকার এই আদর্শটা। বেদাত এখানে বেদাত অর্থ না, এখানে আদর্শ, যেটা আদর্শ কতই চমৎকার। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করে গেছেন
যে একেবারে জামাতবদ্ধ হয়ে যেভাবে আমরা আজও পড়তেছি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে প্রত্যেক খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক যুগেই মক্কা, মদিনা, মসজিদে হারাম, মসজিদে নববী এই 20 রাকাত নামাজ, তারাবির নামাজ পালিত হয়ে আসছে। এবং হাদিসের মধ্যে বহু সংখ্যক হাদিসের মধ্যে এ ব্যাপারে আছে। তো অনেকে অবশ্য এ ব্যাপারে 8 রাকাতের কথা বলে। যদি আমি সংক্ষেপে ওখানে বলতে যাই যে বুখারী শরীফের একটা হাদিস আছে যে এখানে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন আন সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ধরন সম্পর্কে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা আহাদা ওয়া ইহদা ওয়া 20 রাকাতান, যে রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো এখানে স্পষ্ট তো ইমাম বুখারী চমৎকার বিষয় যে এখানে তারাবির শিরোনামেও আনেন নাই হাদিসটা, হাদিস এনেছেন সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের মাতাহাতে। সুতরাং এটা দ্বারা স্পষ্টত তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে। কারণ রমজান এবং রমজানের বাইরে, রমজানের তারাবি, রমজানের বাইরে তো তারাবি নেই, তাহলে এটা কিসের নামাজ? এটা রমজান এবং রমজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, নিঃসন্দেহে এটা তারাবি সালাতুল লাইল, যেটা যে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত করে পড়েছেন, কিন্তু তারাবি 20 রাকাতের ব্যাপারে হাদিস সহিহ হাদিসের মধ্যে ইজমায়ে সাহাবা হয়ে গিয়েছে তারাবির নামাজ 20 রাকাত। দর্শক মণ্ডলী, আজকে আপনারা শুনতে পেয়েছেন তারাবির নামাজ রমজানের আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে শরীয়তের দ্বিতীয় বিধান, রোজা রাখা, তারাবি পড়া। এবং আমরা দেখেছি, আমরা গতকালকে আমলও করেছি, আগে তারাবি পড়েছি, পরের দিন কিন্তু আমরা রোজা রাখছি, তাহলে তারাবির গুরুত্ব অনেক বেশি। এজন্য তারাবির নামাজ ইচ্ছা করে কেউ কখনো ত্যাগ করব না, খামাখা ওজর দাঁড় করিয়ে জামাত পরিত্যাগ করা যাবে না। তারাবির নামাজের শুরু দিয়া কিছু পড়ে মাঝখানে দেখা যায় আর তারাবিতে পাওয়া যায় না, শেষে এসে শরিক হয় মসজিদে, এটাও কিন্তু একেবারেই অনুচিত। আল্লাহ রাব্বুল কারীম তারাবির নামাজ দিয়েছেন, আমরা রাব্বুল কারীমের জন্য নামাজ পড়ি, রাব্বুল কারীমকে খুশি করার জন্য নামাজ পড়ি। মাহে রমজানের বরকত যেন আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এজন্য তারাবির নামাজে প্রতি 4 রাকাতে বৈঠক করা হয়। আমাদের মা বোন যারা আছেন আপনারাও খুব খেয়াল করে শুনুন, 2 রাকাত করে তারাবির নামাজ পড়তে হয়, 20 রাকাত, অর্থাৎ 10টি বৈঠকে 20 রাকাত, 10 বৈঠকে 20 রাকাত। প্রতি 4 রাকাত পরে বসে একটি দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামাতু আবাদান আবাদা সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতির রূহ। এই দোয়াটা যদি আমরা পারি পড়ব, অন্য দোয়া পারলেও কোনো সমস্যা নেই। ঠিক 20 রাকাত পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটা পড়াটা ভালো, অন্য কোনো দোয়া পড়লেও কোনো সমস্যা নেই। আশা করছি আমরা পুরো যারা আছি জামাতের সাথে খাতমে তারাবি আদায় করব, মা বোন যারা আছে আমরা ঘরে নামাজ আদায় করব ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, ইনশাআল্লাহ আপনাদের কথা শুনবো। তবে আমরা সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে আসবো, সঙ্গে থাকবেন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর আবার ফিরে এসেছি। আজকে ইসলাম আমরা জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানে আলোচনা করছিলাম তারাবি নামাজের বিধান নিয়ে। তাই তারাবির নামাজ আমরা যথাযথভাবে আদায় করব, কোনোভাবেই তারাবির নামাজ যেন আমাদের না ছুটে যায়, অলসতা বা উদাসীনতা প্রদর্শন করে, গাফলতি করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি বিষয়, কোনো কারণে যদি রোজা রাখতেও না পারি, তারাবির নামাজ কিন্তু পড়তে হবে, দুটো আলাদা বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ অত্যন্ত আরামের সাথে ইস্তেরাহাত অর্থাৎ আরাম সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছিলাম যে তারাবির নামাজের বিধান নিয়ে। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আসলে আমরা কানেকশন পাচ্ছেন না। মোহতারামার কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে জানবো যে কোনো ব্যক্তি যদি যে দোয়াগুলোর কথা আমি বলেছিলাম, 4 রাকাত পরে দোয়া অথবা 20 রাকাত পরে দোয়া, তো এই দোয়াগুলো আসলে কেউ যদি না পারে তাহলে তার তো কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই, যে কোনো দোয়া দরুদ পড়তে পারে, তাসবিহ পড়তে পারে। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্ন বলুন। যে জায়নামাজে যে কাবা ঘরের ছবি থাকে, তারপরে মিনারের ছবি থাকে, ওগুলার উপরে নামাজ পড়লে কি কোনো গুনাহ হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, জায়নামাজের উপর যে কাবা ঘরের ছবি আঁকা থাকে বা মিনার থাকে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। তবে এটা যদি কোনো ব্যক্তি দাঁড়ানোর পর যদি তার মনের মধ্যে আসে যে আমি দাঁড়িয়েছি আমার পায়ের নিচে বাইতুল্লাহ, তাহলে তার এই জায়নামাজে নামাজ পড়া ঠিক হবে না। আদবান তার এই জায়নামাজ সরিয়ে দিবে বা অন্য একটা কাপড় তার উপরে রেখে পড়বে, এটা যদি কারো মনের মধ্যে আসে। এছাড়া কোনো মাসলাগত সমস্যা নেই। আসলে আমাদের বুজুর্গারের দিনকে আমরা দেখেছি, ওনারা মানে রঙিন চকচকে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়তেন না, সাদা কাপড়ে। এবং কোনো জায়নামাজে যদি কোনো ধরনের এই ধরনের কিছু থেকেও থাকে, তো ওনারা এর উপরে সাদা কাপড় বিছিয়ে পরে নামাজ পড়তেন। আসলে যত মানে সাদাসিধে হয়, তত কিন্তু নামাজের মধ্যে একাগ্রতাটা কেনার সময় এই জিনিসটা খেয়াল করা উচিত যে মানে যাতে করে ওই দিকের দিকে নজর না পড়ে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো ভীষণ জ্বর, কালকে যাই হোক স্যালাইন নিছিলাম, ইনজেকশন নিছিলাম, একটু জ্বর কমছে। আমি কালকে ইনশাল্লাহ 20 রাকাত নামাজই পড়েছি, শুধু সূরা কদর আর সূরা ইখলাস দিয়ে 20 রাকাত নামাজই পড়েছি, কিন্তু নফল নামাজটা বাদ দিছি। হুজুর, কোনো সমস্যা নেই, আপনি তারাবি পড়েছেন, নফল পড়তে পারেননি, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে তৌফিক দান করুন। মোদারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সাহারি, ইফতারকে, তারাবিহকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। আমরা এখন দোয়া করব। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم طهر قلوبنا من النفاق وأعيننا من الخيانة وألسنتنا من الكذب والغيبة والسباب. রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নেন। এত সুন্দর ধর্মীয় একটা অনুষ্ঠান, আপনি কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানকে কবুল করে নেন। এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন যারা করলো তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপকে আপনি মাফ করে দেন। তাদেরকে আপনি সুন্দর সুন্দর কাজ, দিনই কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন তাদেরকে সুস্বাস্থ্য দান করুন। ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। আমলের সাথে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন মাহে রমজানের প্রথম রমজান আজকে আপনার শাহী দরবারে হাত তুলে আমরা দোয়া চাচ্ছি, দোয়া কামনা। রব্বুল আলামিন মাগফিরাত কামনা করছি। আমাদের রোজাকে কবুল করে নিন। সব কয়টি রোজা যেন সুন্দর মতো তার হক আদায় করে পালন করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানে অনেক সওয়াব আমলের, আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে তারাবির নামাজ ঠিকঠাক মতো পড়ার তৌফিক দান করুন। আমাদেরকে কালামে পাক তেলাওয়াত করার তৌফিক দান করুন। বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন। সদকা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা অসুস্থজনিত কারণে রোজা রাখতে পারে না, তাদেরকে আপনি সুস্থ করে দিন।
এবং রোজা রাখার তৌফিক দান করুন। যারা জিন্দিগি ভর রোজা রেখেছে, এবার হয়তো অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, অনেক ইচ্ছা রাখার, তাদেরকে আপনি রোজার সওয়াব দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে যতদিন আপনি দুনিয়াতে রেখেছেন ঈমান ও আমলের সাথে রাখেন। রব্বুল আলামিন ঈমান ও আমলের সাথে রাখেন। আপনার কাছে তওবা করতেছি, জিন্দিগিতে আর কোনোদিন গুনার কাজ করব না। তারপরেও যদি নফসে আম্মার আর পেছনে পড়ে ইবলিস শয়তানের খপ্পরে পড়ে আমরা গুনার দিকে পা বাড়াই, হাত বাড়াই, আপনি কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন যেই সমস্ত ভাইয়েরা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গিয়েছেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছেন, তাদের উমরাকে কবুল করে নিন, তাদের জিয়ারতকে কবুল করে নিন। আমাদেরকেও বেশি বেশি যাওয়ার তৌফিক দান করুন। যারা এখনও যেতে পারেনি তাদেরকে দ্রুত বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। অনেকে হাসপাতালে অসুস্থতা আছে, তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আমাদেরকে ঈমানি মৃত্যু নসিব করুন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরায়ের দোয়াকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল